এক্সিট পোল গত বিধানসভা নির্বাচনে তিনটে রাজ্যকে কেন্দ্র করে আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের অফিসে কার্যত আগের দিন রাত্রি থেকে ফ্ল্যাগ এবং বড় লাঠি নিয়ে তারা একটা মিছিল করবার পরিকল্পনা নিয়েছিল এবং প্রত্যেক সাংবাদিকদের দুপুরে মধ্যাহ্নভোজের আহ্বান জানিয়েছিল প্রদেশ কংগ্রেস দফতর। একটি ব্যান্ড পার্টি যায় কলেজ স্ট্রিট থেকে, তারা যখন গিয়ে পৌঁছয় তখন দরজায় তালা ছিল এবং অনেক সাংবাদিকই দুপুরবেলা বলে এসেছিলেন বাড়িতে লাঞ্চ করবেন না, কিন্তু আবার তাদের ফিরে যেতে হয়েছিল। আমি দলের পক্ষ থেকে প্রথমে তো শুভেন্দু সকলকেই অভিনন্দন জানিয়েছেন, একটা কথা বলেনি, সেটা আমি যোগ করে দিই যে আমরা তো শুনেছিলাম, দেখুন এটা আমি আবার আজকে রিপিট করছি, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় রাজনীতিতে একটা সুস্থতা বা একটা রাজনৈতিক সৌজন্য থাকে। একটা লোকসভা নির্বাচনে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছিল বিজেপি, আর সর্বকনিষ্ঠ দল হয়েছিল দেবেগৌড়ার পার্টি। দেবেগৌড়া হয়েছিলেন প্রধানমন্ত্রী আর বিজেপি হয়েছিল বিরোধী দল। তো দিস ইজ দ্য ইউনিক অফ ইন্ডিয়ান মাল্টি পার্টি সিস্টেম। তো সেখানে আমাদের যিনি বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেতা হয়েছেন, মুখ্যমন্ত্রী পরের বার জিতে তিনি আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এটা তো ইউনিকভাবে স্পোর্টিংলি নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা নেওয়া হয়নি। এই যে লোডশেডিং এর তত্ত্ব, চুরি, 420, তার বাবাকে আক্রমণ, এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয়। এবারেও নন্দীগ্রামে তারা খুন করলো, মুখ্যমন্ত্রী গিয়ে বলে দিলেন যে আমি প্রতিশোধ নেব, আর তার উত্তরাধিকারী জায়গাটা চিনিয়ে দিলেন, বাড়িগুলো চিনিয়ে দিলেন, এবং সেখানেই আমাদের রথিবালা আড়ি তিনি খুন হলেন, একজন মহিলা, এবং তার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একজনের চোখ আমাদের চলে গেছে। এটুকুনি আপনাদের আমরা বলবো যে দেখুন, ভবিষ্যৎবাণীর কিছু নয়, যে অন্তত নন্দীগ্রাম কেন্দ্রে আমরা বলেছিলাম সূর্যগ্রহণ হয়েছে না চন্দ্রোদয় হয়েছে পরে জানা যাবে, যে ব্যবধান শুভেন্দু অধিকারীর ছিল তার পাশে একটা শূন্য বসবে। 20,000-এর মার্জিন আমাদের নন্দীগ্রামে থাকবে। আর আমি 2 বছর ধরে যে কথা বলে আসছি, আজকেও সেটা বলছি, স্টেটমেন্ট উইথড্র করবো না পার্টির তরফ থেকে, যে 2024-এর যে 4 জুন বিজেপির যখন সমস্ত ফলাফল আসবে, বিজেপির পশ্চিমবঙ্গের প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। ধন্যবাদ। আচ্ছা, মল্লিকার্জুন খাড়গে আজকে বলেছেন 295 সিট অবশ্যই আমাদের আসবে, ইন্ডিয়া জোটের একটাও সিট কম হবে না। দেখুন, স্বপ্নের খিচুড়িতে কেউ যদি বেশি কয়েক চামচ ঘি মেশাতে চান তাহলে মেশাতে পারেন, কিন্তু স্বপ্নের খিচুড়িতে যদি আপনি বালতি করে ঘি মিশিয়ে দেন তাহলে মুশকিল হবে।